দুঃখরূপ সংসার হতে সর্বতোভাবে বিচ্ছেদ এখানে বলা হচ্ছে। এতে মনে করা যেতে পারে যে স্বরূপের সঙ্গে আগে আমাদের বিচ্ছেদ ছিল, এখন যোগ হয়েছে, কিন্তু তা না। স্বরূপের সঙ্গে আমাদের নিত্যযুগ বর্তমান দুঃখরূপ জগতের সংযোগের আরম্ভ এবং শেষ থাকে, কিন্তু নিত্যযুগের কখনো আরম্ভ শেষ থাকে না। জাগতিক সংযোগের বিভাগ আর যোগের বিভাগ, এই দুটি সম্পূর্ণ সংযোগ তার সঙ্গে হয় যার সঙ্গে আমরা সর্বদা থাকি না এবং আমাদের সঙ্গে সর্বদা থাকতে পারে না। যোগ তার সঙ্গে হয় যার সঙ্গে আমরা সর্বদা থাকতে পারি এবং যে আমাদের সঙ্গে সর্বদা থাকতে পারে। তাই জগতে একের অন্যের সঙ্গে সংযোগ হয় আর পরমাত্মার সঙ্গে যোগ হয়। জগতের সঙ্গে যোগ হয় না আর পরমাত্মার সঙ্গে যোগ হয় না, অর্থাৎ জগৎ আমাদের সঙ্গে যুক্ত নয় আর পরমাত্মা আমাদের থেকে পৃথক নয়। আমরা আমাদের সব থেকে বড় ভ্রান্তি হচ্ছে যে মানুষ মনে করে জগৎ তার আপন আর পরমাত্মা হচ্ছে পর। জগৎ সংসারের সংযোগ বিয়োগ হয়, কিন্তু পরমাত্মার সঙ্গে যোগ তার বিচ্ছেদ হয় না। মানুষ সংযোগ চায় কিন্তু তার হতে কিন্তু তার বিয়োগ হয়ে যায়। তাই যখন জগৎ সংসার হয়ে ওঠে দুঃখরূপ, দুঃখালয়ম অশাশ্বতম, বলা হচ্ছে এই সংসারটা হচ্ছে দুঃখালয়, অশাশ্বতম, অর্থাৎ দুঃখের আলয় হচ্ছে এই সংসার। এই সংসারে আমরা যতই সুখ করি কিন্তু সুখ পাই না বা পেতে পারি না। সংসারে শুধু দুঃখই আছে, তাই এই সংসারকে বলা হচ্ছে দুঃখালয়। যেভাবে প্রতিটি জায়গার নাম বা বস্তুর নাম আমরা পেয়ে থাকি, যেমন যে জায়গাতে যা পাওয়া যায় তারই নাম থাকে। যেমন ঔষধের দোকানে নাম থাকে ঔষধালয়। তো ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি সবজি চাই বা ডাল চাই, চাউল চাই, সেটা পাওয়া যাবে। তো এইভাবে ঔষধের দোকানের নাম হচ্ছে ঔষধালয়। তো এই সংসারের নাম ভগবান একটা নাম দিয়েছেন, সেটি হচ্ছে দুঃখালয়। তো দুঃখালয় অর্থাৎ এই যে সংসার, সেটি হচ্ছে দুঃখালয়। তো দুঃখালয়ে দুঃখই পাওয়া যাবে, সুখ পাওয়া যায়। এই দুঃখের মধ্যে আমরা অবস্থান করছি। সুখ কোথায় পাবো? যখন আমরা অনাদিরাদি গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবো, তখনই এই দুঃখালয়ে অশাশ্বত সংসার থেকে আমরা নিস্তার পেয়ে গোবিন্দ চরণে আমরা নিজেকে সমর্পণ করতে পারবো, তখনই সুখের আলো আমরা পাবো। তাই আমাদের প্রকৃত সুখের আলোয় হচ্ছে শ্রী গোবিন্দের শ্রীচরণ। সেই শ্রীচরণ বলে আমরা মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছি, যাতে আমরা এই মায়ার সংসার থেকে